কত ডেঞ্জারাস একটা কথা। অহংকার করলে আল্লাহর কুদরতি চাদর ধরে টান দেওয়ার কথা বলা হয়েছে। তাহলে আমরা কখনো অহংকার করতে পারবো না। আমি অহংকার করতেছি, আমি একদিন যখন মারা যাব, আমার মারা যাওয়ার কথা শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে না, আলহামদুলিল্লাহ বলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে কথা বলবো অহংকার নিয়ে। দেখা যায় আমাদের এলাকায় কেউ যদি কোনো একটা ঘর বিল্ডিং নির্মাণ করে, বাড়ির আশপাশে যারা আছে তাদেরকে ছোট হিসাবে দেখে, এই গরিব মিসকিন এভাবে দেখে। আসলে নয়, আপনি ঘর নির্মাণ করেছেন, আল্লাহ আপনার উপর রহমত দান করেছেন বিদায়, বা 5 তলা 10 তলা বিল্ডিং বেঁধেছেন, অথবা কেউ একটা কার, আমি একটা কার নিলাম, আমার একটা আলাদা অহংকার এসে গেছে। আমি একটা ভালো কাপড় পরেছি, আমার একটা অহংকার এসে গেছে। এই অহংকারের দাম আল্লাহর কাছে কোনো কিছু নেই। আল্লাহ বলেছেন কেউ যদি অহংকার করে সেই জন্য আমার চাদর ধরে টান দেয় এভাবে। তাহলে চিন্তা করেন কতটুকু, কত ডেঞ্জারাস একটা কথা। অহংকার করলে আল্লাহর কুদরতি চাদর ধরে টান দেওয়ার কথা বলা হয়েছে। তাহলে আমরা কখনো অহংকার করতে পারবো না। যে অহংকার করবে, আমাদের চিন্তা করতে হবে, সমাজে হোক, গ্রামে হোক, শহরে হোক, যে অহংকার করবে তার পতন অবশ্যই হবে। সে হয়তো চেয়ারম্যান হতে পারে, সে এমপি মন্ত্রী হতে পারে। আমরা দেখেছি আজকে আপনি ক্ষমতাশালী, আপনি অহংকার করতেছেন, 5 বছর 10 বছর এলাকাবাসীর মধ্যে অনেক জ্ঞানী ব্যক্তি রয়েছে, শুধু আপনার শেষ পরিণতি দেখার জন্য অপেক্ষা করতেছে। এই জিত অহংকার করেছে, তার অবস্থান পৃথিবীর জমিনে নাই। পৃথিবীতে অনেক সন্তান জন্মগ্রহণ করে, কেউ এই জিদের নাম রাখে না, কেননা এই জিত অহংকারী ছিল। সবাই নাম রাখে যে হুসাইনের। হুসাইন নিজের গাঁট দিয়েছে, ইসলাম ধর্মের জন্য গাঁটকে বিসর্জন দিয়েছে, কেটে ফেলেছে, কিন্তু ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কি বাত। হুসাইনের গাঁট কাটা মানে হুসাইন পরাজিত হয়েছে যে না, হুসাইনের কাছে অহংকার ছিল না। হুসাইন ইসলামের জন্য নিজের জানটুকু দিয়েছেন, অহংকার করে নাই। এই জিত অহংকারী ছিল। আপনার ফেরাউন অহংকারী ছিল, ফেরাউনের অবস্থান, ফেরাউনের দলবল পৃথিবীতে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দলবল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী কিয়ামত পর্যন্ত থাকবে। প্রত্যেক নবীদের অনুসারী কিয়ামত পর্যন্ত থাকবে। প্রত্যেক নবীদেরকে মান্য করে ভালোবাসার ব্যক্তি পৃথিবীতে থাকবে। কিন্তু যারা বেবিচারী, অত্যাচারী, অহংকারী, যারা আরেকজনের জায়গা দখল করে, অহংকার করে, এলাকার মধ্যে, সমাজের মধ্যে যে কোনো কিছু জবরদখল করে, তাদেরকে কেউ কিন্তু পছন্দ করে না, অন্তর থেকে ঘৃণা করে। মুখে হয়তো বললে সমাজের মধ্যে কোনো গরিব ঘৃণা করতেছে, মুখে বললে তার ভয়, আমি যদি ওই অহংকারী ব্যক্তিকে যদি আমি কিছু বলি, হয়তো ও আমাকে আঘাত করবে, জানে মেরে ফেলবে, ভয়ে হয়তো কোনো কিছু করতে পারতেছে না, কিন্তু অন্তর থেকে ঘৃণা করে। সেজন্য আমরা কারোর সাথে কথাবার্তা বলতে অহংকার করব না, নম্র ভদ্র। কোরআন হাদিসের মধ্যে অনেক রেফারেন্স রয়েছে, কয়টা বলবো? নম্রতা, ভদ্রতার স্থান সব জায়গায়, ছোটোর জায়গায় সব জায়গায়, অহংকারের জায়গায় কোনো জায়গায় নয়। সেজন্য আমি 10 জন 15 জনের সামনে যখন কথা বলবেন, আপনি যদি অহংকারী করে কথা বলেন, ওরা আপনাকে মাইন্ডে নিয়ে ফেলবে, ও তো অহংকারী, এর পরবর্তীতে আপনার সাথে কথা বলবো ও হিসাব করে বলবে। সেজন্য আমি বলবো আমাদের প্রত্যেক মুসলমানরা, আমরা যখন কথাবার্তা বলবো, আমার রসুলের আদর্শ যেন আমাদের মধ্যে থাকে, আমরা যেন অহংকার না বলি। আমি আজকে কোরআন হাদিসের রেফারেন্স দিচ্ছি না, এই জন্য সময় সংকীর্ণ। আমি বলবো অহংকার থেকে আমরা দূরে থাকবো, আমরা বিনয়ী হয়ে মানবের সাথে উঠাবসা করব, সম্পর্ক ঠিক রাখবো। দেখা যাচ্ছে আমরা যখন কারো একজন ব্যক্তির সাথে আমি কথা বলতেছি, আমি যদি সম্পর্ক ঠিক না রাখি, আমি একদিন মারা যাব। আমি অহংকার করতেছি, আমি একদিন যখন মারা যাব, আমার মারা যাওয়ার কথা শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে না, আলহামদুলিল্লাহ বলবে। আমি কেন আমি মারা যাওয়ার সময় আলহামদুলিল্লাহ বলতেছে সেটা চিন্তা করতে হবে। আমি অবশ্যই আরেকজনের সাথে কথা বলার সময় অহংকারী করেছি, তাকাব্বুরি করেছি, ফহর করেছি, বড় উঁচু ভাব দেখিয়েছি, বা এমন ব্যক্তিকে কষ্ট দিয়েছি, সম্পর্ক নষ্ট করেছি। সেজন্য আজকে আমি মারা যাওয়ার পর ওরা চিন্তা করতেছে সমাজ থেকে একটা কীট চলে গেল, একটা অত্যাচারী চলে গেল, একজন অহংকারী চলে গেল। এই ধরনের যেন আমরা করে না তুলি। আমার সমাজকে আমি সুন্দরভাবে গড়ে তুলবো। আমি যখন পৃথিবী থেকে চলে যাব, তখন আমার এলাকাবাসী বলবে
ও ইন্তেকাল করেছে, সবাই চলো, ওদের চাকরি বাকরিতে যাবে না, ব্যবসা বাণিজ্যতে যাবে না, সবাই আমার জানাজায় হাজির হবে। কেননা সবাই বলবে ও তো অহংকারী ছিল না, ও তো বিনয়ী ছিল, ও তো অনেক ভালো ছিল, এই ছেলেটা তো অনেক ভালো ছিল, তার জানাজায় সবাই ধরো, ওর দাফন কাফন যা যা আছে সব গরিব দুঃখী সমাজের প্রতিটা স্তরের মানুষ আপনার জানাজায় হাজির হবে। এখন আমাদের পৃথিবী থেকে বিদায় নিয়েছে এই দয়া মায়া, এগুলো বিদায় নিয়েছে বিদায়, অহংকারী ভাব, ক্ষমতার প্রভাব বেড়ে গেছে বিদায় আসলে আমাদের সমাজ থেকে একটা মানুষের দয়া এগুলা চলে গেছে। দেখা যাচ্ছে একজন অপরজনকে মেরে ফেলতেছে, নিজের বাবা নিজের ছেলেকে মেরে ফেলতেছে, ছেলে বাবাকে মেরে ফেলতেছে। আমরা খবর পাই, মিডিয়া দেখলেই দেখা যায় যে কোনো একটা খুন, যে কোনো একটা অঘটন সমাজের মধ্যে ঘটে যাচ্ছে, একজন অপরজনকে মানতেছে না শুধুমাত্র অহংকারের কারণে। আমরা অহংকার থেকে দূরে থাকবো। আপনি কোনো একটা মনে করেন কোনো একজন ঘরের বউ স্ত্রী নিজের শাশুড়কে দাম দিচ্ছে না, আমার স্বামী তো বড় চাকরি করে, শাশুর গর্বসা, কোনো চাকরি বাকরি করে না, টাকা পয়সা নেই, আমি পুতের বউ হিসেবে স্ত্রী হিসেবে আমি শাশুড়ের সাথে অহংকার দেখাচ্ছি, আমার স্বামী ইনকাম করতেছে, শাশুড় এটা আমরা খাওয়াচ্ছি, এ ধরনের করে চিন্তা করতেছি বিদায়, অহংকার করতেছি বিদায় ফ্যামিলিগত স্নায়ুযুদ্ধ এখান থেকে তো লেগে আছে। সেজন্য সমাজের কোথাও আপনি অহংকার করে চলাফেরা করলে শান্তি কখনো আসবে না। শান্তি পরিবারের মধ্যে আসবে যদি ইসলামী শাসন অনুশাসন, এই অহংকার আমরা দূরীভূত করতে পারি সমাজ থেকে, পরিবার থেকে, রাষ্ট্র থেকে। অহংকার যদি দূরীভূত হয়ে যায় দেখা যাবে পরিবার বলুন, সমাজ বলুন, রাষ্ট্র বলুন, প্রতিটা স্থানে আপনার শান্তি বিরাজ হবে, আমরা শান্তিতে থাকতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।